মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, যে সিনেমাটা ডিরেক্ট করছে সাকিব ফাহাদ, সেই সিনেমাটার টাইটেল, সেই সিনেমার যাবতীয় কিছু আপডেট আমি আগামীকালকে শেয়ার করে দিয়েছি। এবং যে ছবিটার নাম হতে চলেছে সোলজার, এবং এই ছবিটা মেগাস্টার শাকিব খান এই ছবিতে একজন আর্মি অফিসার, এক্স মেজর বা গোয়েন্দা বিভাগের কোনো একজন এজেন্টের ভূমিকাতে অভিনয় করবে। এক্স্যাক্টলি কোন ভূমিকাতে মেগাস্টার শাকিব খান অভিনয় করছে আমরা তো জানি না, কারণ প্রথমে শোনা যাচ্ছিল সিনহা মোহাম্মদ রাশেদ খান, অনেক কিছু জানা যাচ্ছে। তবে মেগাস্টার শাকিব খান একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করছে, যে ক্যারেক্টারে উনি এর আগে কখনো এরকম ক্যারেক্টার নিয়ে আমাদের সামনে আসেননি। তো সেটা একটা ভালো দিক বলা যেতে পারে। এবং অনেকে ভাবছে এই ছবিটা ঈদ ছাড়া রিলিজ হচ্ছে, হয়তো ছবির বাজেট খুব বেশি হবে না বা ছবিটা নিয়ে অত লাফালাফি করার কিছু নেই, আমরা ডাইরেক্ট প্রিন্স নিয়ে কথা বলবো। তো ব্যাপারটা একেবারেই কিন্তু সেটা না। এই ছবির বাজেট যথেষ্ট ভালো এবং এই ছবিটা কিন্তু ঈদ ছাড়া আসছে, মানে এই ছবিটা একটা নর্মাল ছবি, এই ছবিতে কিছু নেই, একেবারেই সেটা না। দরদ ছবি দেখেছিলে তো তোমরা? দরদ ছবি থেকে অনেকে হতাশা হয়েছিল, ঈদ ছাড়া এসেছিল, কিন্তু দরদ ছবির মধ্যে যে একটা গল্প ছিল, এই ছবির মধ্যে একটা গল্প থাকতে চলেছে, একটা সুন্দর গল্প থাকতে চলেছে এবং বেসিক্যালি এটা কন্টেন্ট নির্ভর ছবি কিন্তু। তো এই ছবিতে যুক্ত হচ্ছে বলিউড সাউথের বড় বড় টেকনিশিয়ান। এর আগে তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখেছি বলিউডের পারভেজ শেখ অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। এছাড়াও নানান সময় আমরা দেখি মুম্বাইতে, যে বরবাদের সময় তো মুম্বাইতে কাজ হলো। তো মেগাস্টার শাকিব খানের জন্য বলিউড সাউথ নতুন কিছু না। তো বলিউড সাউথের কথাটা বলছি কেন, যে খবরটা এসেছে, সেই খবরটা শুনলে তোমরা চমকে যাবে। তো চলো ঝট করে খবরটা পড়ি। এই খবরটা এসেছে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে। এখানে লেখা হচ্ছে, ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার সোলজার হচ্ছে, নামটির বাংলা অর্থ দাঁড়ায় সৈনিক। তার আসন্ন সিনেমা এটি। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমার নাম এতদিন জানা না গেলেও এবার চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে এবং আসছে ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে দেশ এবং দেশের বাইরে, এমনটাই জানা গিয়েছে সিনেমা সংশ্লিষ্টদের তরফে। শোনা যাচ্ছে সাকিবের এই সিনেমায় নায়িকা থাকবে নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। অনেক বছর ধরে এই অভিনেত্রীর সিনেমার অভিষেকের কথা শোনা গেলেও দেখা যায়নি। অবশেষে সাকিবের সোলজারের মাধ্যমে তিশার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। তিশার সঙ্গে এতে আরও 2 নায়িকা থাকারও কথা শোনা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব, দেশে ফিরেই তিনি এই সিনেমার শুটিং করবেন। কদিন আগে জানা যায় 2020 সালের 31শে জুলাই কক্সবাজারে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনার সারা দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। সংবাদ মাধ্যমের দাবি সাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে। তবে একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, সাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়। নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যে সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন। পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সব মিলিয়ে শক্তিশালী গল্পের ছবি। অর্থাৎ এই ছবির জন্য পুরোপুরি সরকারি যা যা মানে প্রসিডিউর থাকে, কারণ জানো যেহেতু একটা সরকারিভাবে মানে কি, মানে একটা গোয়েন্দা বিভাগের জিনিস দেখানো হচ্ছে, আর্মি দেখানো হচ্ছে, এক্স মেজর দেখানো হচ্ছে, এটার জন্য তো গভর্নমেন্টের পারমিশন লাগে। সেটা তো মেগাস্টার শাকিব খানের মানে পুরো যারা এই প্রোডাকশন হাউস তাদেরকে তো নিতে হবে, সেটা অলরেডি কিন্তু ওনারা নিয়ে নিয়েছেন। এবং এই ছবির কন্টেন্ট, আমি প্রথম দিন থেকে বলছি এই ছবির গল্প ভালো। সাকিব ফাহাদও কিন্তু বলছে এই ছবির গল্প চূড়ান্ত স্ট্রং। এই ছবিতে গোয়েন্দা সংস্থাদের মানে দেশে গোয়েন্দা সংস্থাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা ফুটে উঠবে। এবং রাজনৈতিক দল, দেশের রাজনীতি, এই জিনিসটাও কিন্তু কোথাও গিয়ে এই গল্পে
দেখানো হবে। এই ছবিটা অ্যাটলিস্ট একটা দারুণ কিছু হতে চলেছে, এটুকু আমি তোমাদেরকে বলছি। এই ছবিটা যখন ডিসেম্বর মাসে আসবে, বেসিক্যালি বিজয় দিবস অথবা ক্রিসমাস, এই দুটো টাইমকে মেকার্সরা টার্গেট করছে। দেখা যাক ডিসেম্বরের কোন সময়তে ছবিটা এক্স্যাক্টলি মুক্তি পায়। তবে যখনই মুক্তি পাক না কেন, এই ছবিটা একটা দারুণ ব্যবসা করার পোটেন্সিয়াল রাখে। এবং মেগাস্টার শাকিব খান, মানে তার সিনেমা ব্যবসা করবে না, এটা তো মানে ভাবাও বলা যেতে পারে ভুল, তাই না? তো এই ছবিটা দারুণ কিছু হতে যাচ্ছে, দেখা যাক। বলিউড সাউথের টেকনিশিয়ান আছে, সুতরাং ছবির মেকিং আউটস্ট্যান্ডিং হতে চলেছে। এবার দেখার কোন প্রযোজনা সংস্থা এটা প্রডিউস করবে। প্রথমে শোনা গেছিল লাফিং এলিফ্যান্ট আর চরকি একসাথে মিলে এটা প্রডিউস করবে, দেখা যাক নতুন কোনো প্রোডাকশন হাউস এটা প্রডিউস করে নাকি লাফিং এলিফ্যান্ট আর চরকি দুজন এটা প্রডিউস করে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।